নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো আজকের ভিডিওটা আমি কাকে নিয়ে বা কী বিষয়বস্তুর উপর করব তোমরা নিজেদের আজকে বুঝে নিতে হবে। আমি আজকে কিচ্ছু মেনশন করব না, হ্যাঁ, তবে বুঝে যাবে, আশা করি বুঝে যাবে। তোমরাই নিজেরাই অ্যানালাইজ করবে যে আমি কাকে বলছি, কেন বলছি, বুঝতে পেরেছো? তো কালকে তোমরা ম্যাডামের সঙ্গীতা ভট্টাচার্য যে আমাদের ওয়াইটিতে যে ম্যাডাম আছে, তোমরা যারা চেনো না তাদের জন্য বলছি, যারা জানো না তাদের জন্য বলছি। যারা জানো চেনো তারা তো জানোই। কালকে একটা লাইভ করেছে ম্যাডাম, তো সেই লাইভটা থেকে আমি অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ, আর তোমরা, আমি যদি পারি আমার ভিডিওর লাস্টে একটু দেখে দিয়ে দেবো কিছুটা অংশ, যেই বিষয়বস্তুর উপর ম্যাডাম লাইভটা করেছে, দারুণ লাইভ হয়েছে, এবং সেটা যারা জানো না তারা নিজের কানে শুনে নেবে। যদি পারি আমি দিয়ে দেবো, আর না হলে ম্যাডামের লাইভটা নিজেরা গিয়ে দেখে আসবে, আর যদি আমি পারি একটুখানি দিয়ে দেবো। তো সেটা ছিল সেক্সটর্শন, তাই তো? সেইটা হচ্ছে আমাদের ওয়াইটিতে কিছু মহিলারা, 50 ঊর্ধ্ব মহিলারা, হ্যাঁ, এরকম নিজেদের কিছু মানে প্রাইভেট কিছু জিনিস সোশ্যাল মাধ্যমে সেন্ড করেছিল, একাধিক মানুষকে সেন্ড করেছিল, এবং সেইখান থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে এবং সেইটা নিয়ে অনেক দূর পর্যন্ত এগোচ্ছে। এটা এরকমই কিছু শুনতে পাচ্ছি, কারণ এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। এইরকম জিনিস আমাদের সোশ্যাল মিডিয়াতে থাকলে জিনিসটা খারাপ, তাই না বন্ধুরা? আমরা জানি যেগুলো সোশ্যাল মিডিয়ার বাইরে যেগুলো হয় অনেক কিছু হয়, পুলিশে রেড করে চেষ্টা করছে। তো আমাদের ম্যাডামও সেইটা চেষ্টা করবে যাতে সেই রকম নোংরা কিছু বার্তা আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মটাকে যাতে নোংরা না করে। তো সেই জন্য সেই প্রসেসিং কিন্তু চলছে। তো সেই বিষয়বস্তু নিয়ে আমি কিছু বলবো। তো আমাদের এখানে কিছু 50 ঊর্ধ্ব মহিলারা আছে যারা পর মানুষদেরকে, অন্যান্য মানুষদেরকে, কিছু মানুষ আছে যারা এর বাচ্চাকে নিয়ে বলে, ও এর হাজবেন্ডকে নিয়ে বলে, নোংরা 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 কথা বলে, কিন্তু তার কোনো সত্যতা নেই। বাট আমি কিছু বলবো যার সত্যতা আছে, একদম মন দিয়ে শুনবে। তো আমাদের ওয়াইটিতে একজন আছে যে একদম এই বিজনেসটার সাথে যুক্ত, সেক্সটর্শন, হ্যাঁ, এবং তার সাথে যুক্ত এবং তাকে সাপোর্ট করে যে একজন, সেই সাপোর্টারকে নিয়ে আমি আজকে বলবো। সেই সাপোর্টার, যে সেই সেক্সটর্শন মানুষটাকে যে সাপোর্ট করে, সেই মানুষটাকে নিয়ে আমি আজকে বলবো। সেই মানুষটা অন্যান্য মহিলাদের নোংরা কথা বলে, অন্যান্য স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ খিল্লি করে, যাদের হাজবেন্ডদের একটা সম্মান আছে তাদেরকে ছোট হেয় করার চেষ্টা করে, এরকম উনি ভিডিওতে ওই মহিলা করেছে, কিন্তু এখানে সাধু সাজার নাটক করে আসে এবং মানুষকে বোঝাতে চায়, আরে তোকে তো আমি এটা করে দিয়েছি, তার মানে আমি একদম বিশাল হনু বা আমি বিশাল সৎ। ওই যে সৎ নয় সেটা প্রমাণ আবার আমরা করবো, আমরা, তাই তো? হ্যাঁ, এবার বলি, হ্যাঁ রে, এই যে পরপুরুষদের সাথে যে চ্যাটিং করা, তুই করেছিস না? সাপোর্টারকে বলছিস, সাপোর্টার, হ্যাঁ সাপোর্টার। আচ্ছা, তুই লোকের কে বাড়ি করেছে কি দিয়ে, কে কি করেছে, কে কার সাথে শুয়েছে, কার বা এই সেই, তুই তো এরকম নোংরা কথা বলতে অভ্যস্ত। কারণ দেখ, আমাদের তোকে নিয়ে এখন তুই এখন যাদের উপর পড়েছিস হামলে, বুড়ি 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 বলে যাচ্ছিস। আরে তোর নিজের বয়স হচ্ছে 55 আপ। তুই তোর আধার কার্ডটা দেখাবি, আমার আধার কার্ডের শর্টস দেওয়া আছে, তুই না সেইখানে শর্টসটা গিয়ে দেখে আসবি, আমার ডেট অফ বার্থটা ওখানে লেখা আছে। তোর ডেট অফ বার্থের আধার কার্ডের ওই অংশটা দিয়ে শর্টস করে ছাড়বি, বুকের দম থাকে তো, ঠিক আছে? তুই হুমকি দিচ্ছিস না অন্যদের, তুই হুমকি দিচ্ছিস তো অন্যদের যে তুই বার্থ সার্টিফিকেট দেখাবি, তাহলেই তোমার বয়সটা 70 বলছিস। তুই কোনো একজন আমাদের দিদিভাইকে বলেছিস 70 বছর বয়স, তা তুই প্রমাণ দিবি, তুই বলেছিস তুই প্রমাণ দিবি, সে প্রমাণ দিতে যাবে কেন যে তার 70 বছর বয়স? হ্যাঁ, তো এই যে সাপোর্টার যে ব্যক্তিটি, যে এই সেক্সটর্শন বিজনেসটার সাথে অ্যাটাচ এবং তার সাথে যুক্ত এবং তার সাপোর্টার, এই যে মানুষটি, আমি তাকে নিয়ে বলছি কেন সে যুক্ত। কারণ তার বাড়িতেও সন্তান আছে এবং শুনেছি যে সে নাকি একদম 14 বছর বয়সে পালিয়ে বিয়ে করেছে। এটা আমাদের শোনা কথা, তার নিজের মুখেই বলা। খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে এবং খুব অল্প বয়সে সে বাচ্চার জন্ম দিয়েছে, মানে নিজের শারীরিক ম্যাচিউরিটি না আসতেই সে বাচ্চা জন্ম দিয়ে দিয়েছে। তো সেই বাচ্চা বড় হয়েছে। এবার মা যেমন 14 বছর বয়সে পালিয়ে বিয়ে করে, তার মেয়েও সেই পালিয়ে বিয়ে করেছে, বড় হওয়ার পর মেয়েও পালিয়ে বিয়ে করেছে এবং একজন খাটুয়াকে বিয়ে করেছে। তো খাটুয়া একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আমাদের ইয়েতে নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়, একটা অন্য স্টেটের একজন খাটুয়াকে বিয়ে করেছে। তো যেমনি দেখতে রূপ সাকালটা একদম বলবো না সেটা নিয়ে, মানে যেমন এই আমি যাকে নিয়ে বলছি তার যেমন, তার জামাইয়েরও তেমন, বাট জামাইয়ের রোজগারটা ঠিক আছে। আর এই যে মেয়েটা যে পালিয়ে বিয়ে করে গিয়ে কোথা থেকে ধরে তারপরে মানে না জানিয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে, বুঝতে পেরেছো? না জানিয়ে, মানে মা পালিয়ে বিয়ে করেছে। পালিয়ে বিয়ে করাটাকে আমি খারাপ বলছি না, যেতেই পারে, বাড়ি থেকে অ্যালাউ না করলে অনেকেই পালিয়ে বিয়ে করে। তো পালিয়ে বিয়ে করেছে, কিন্তু একটা নাম থাকে পালিয়ে বিয়ে করা, এটা মানতে হবে। তো পালিয়ে বিয়ে করেছে, মা পালিয়ে বিয়ে করেছে, মেয়েও পালিয়ে বিয়ে করেছে, এবং সেখানে অনেক পুলিশ নিয়ে তারপরে মেয়েকে ধরা হয়। তারপরে সেখানে একটা অন্য স্টেটে গিয়ে আশ্রয় নেয় এবং সেই জামাই তাকে একটা ওই কোম্পানি, যে কোম্পানিতে সে কাজ করে সেই কোম্পানিতেই তাকে জব দেয়, একটা নর্মাল একটা কোম্পানিতে জব করে আর কি। তো এই বাড়ি ও বলে না এর বাড়ি হয়েছে এর টাকায়, ওর বাড়ি হয়েছে ওর টাকায়, অ্যাকচুয়ালি হচ্ছে এর বাড়ি হয়েছে অন্যের টাকায়। লোন ফোন পাওয়ার কথা না, কারণ এই যে সেক্সটর্শনের সাথে যুক্ত যে মহিলাটা, যে সাপোর্টার, যাকে নিয়ে আমি বলছি, হ্যাঁ, এর বাড়ির যে লোকটা সে হচ্ছে জবলেস,
হ্যাঁ, জবলেস। কারণ উনি যেভাবে তার বাড়িতে এই নোংরা কাজের সাথে যুক্ত মহিলাকে মানে তার ওয়াইফকে সাপোর্ট করে এবং নোংরা কাজের সাথে এগিয়ে দেয় করার জন্য, আর ওয়াইটিতে কারোর হাজবেন্ড, আমি আশা করি কারোর হাজবেন্ড করবে না। আমরা ওয়াইটি করি, আমাদের মতো মহিলারা করি, দুটো কথা বলি, হচ্ছে দুটো কন্ট্রোভার্সি করি, ব্যাস আমাদের জিনিস আমাদের মধ্যেই থাকে। আমাদের হাজবেন্ডরা এসে এখানে কোনোভাবেই ইনভলভ নয়, কোনো দিক থেকে কোনোভাবে ইনভলভ নয়। বাট এর হাজবেন্ড এর কোথায় কার সাথে ফোনে যোগাযোগ করবে, কার সাথে কোথায় দৌড়াবে, কোথায় গেলে ভিউজ পাবে, এইগুলো কারণ নিজে যে জবলেস। কারণ আমাদের হাজবেন্ডরা তো জব করে না, আমাদের মতো অনেক হাজবেন্ডরা জব করে, বিজনেস করে, বড় বড় বিজনেস করে, তারা এই বইয়ের ওয়াইটির মধ্যে এখানে ইনভলভে, ও মাই গড, হাস্যকর। তো এই তার হাজবেন্ড তাকে এইসব নোংরা ব্যাপারে সাপোর্ট করে বলেই কিনা এইসব সেক্সটর্শন জাতীয় মানুষের সাথে ইনভলভ থাকতে পারে এবং তাকে সাপোর্ট করতে পারে, তাই না? তো আমি বলি, এই যে লোকের মেয়ের বিয়ে হবে না, কেউ একজন ওকে বলেছে তোর মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে না। দেখ, যার মা এইসব নোংরা ফ্যামিলির নোংরা মানুষদের সাথে ওঠা বসা করে, নোংরা কারবারের সাথে যুক্ত থাকে, যার মা, তার মেয়ে তো অটোমেটিক কোনো জায়গায় বিয়ে না হওয়ারই, কোনো ভালো জায়গায় বিয়ে না হওয়াটাই স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক, তাই না বন্ধুরা? যার মা বাবা এরকম থাকবে, তার মেয়ের কোথা থেকে ভালো জায়গায় বিয়ে হবে? এবার আসি বাড়িটা লোন বলেছে, লোন, মেয়ে লোন নিয়েছে, না মেয়ে লোন নেয়নি বন্ধু। মেয়ে কোথা থেকে? ওই একটা কোম্পানি থেকে কত টাকা কি লোন, আর হাজবেন্ড তো কিছুই করে না, সে কোথা থেকে লোন পাবে? ওটা ওই আর কি, তার এই মা যে সব কারবারের সাথে যুক্ত, সেখানে ওই একজন পুরুষ আছে যে তার নাম হচ্ছে গন্ডল, তার টাইটেল হচ্ছে গন্ডল। এই গন্ডলের মতো এরকম কিছু মানুষদেরকে সাথে তার লিঙ্ক আপ আছে। তো কোনোভাবে সেই সব ওই সেক্সটর্শনের সাথে যারা যুক্ত থাকে তাদের পয়সার অভাব হয় না, তোমরা জানো। যারা এইসব নোংরা কারবারের সাথে যুক্ত থাকে তারা তো মানে কি বলবো আর, বুঝে নাও, তাদের কি পয়সার অভাব হয় না? তো বাস, বাড়ি হয়ে গেছে। তো যারা গভর্নমেন্ট জব করে বা বড় বিজনেসম্যান, তাদের তো বাড়ি করার জন্য অসুবিধা হয় না, বউকেও এগিয়ে দিতে হয় না, বা নিজেকেও কোথাও বউকে নিয়ে দৌড়াতে হয় না, চলো এখানে খেটে আসো, ওখানে খেটে আসো, তারপরে পয়সা পাবে, যাও তুমি এর সাথে চলে যাও, তারপরে তুমি পয়সা পাবে। তো একটা মানুষ একটা ছোট কোম্পানিতে চাকরি করে কত টাকা লোন নিয়ে মা বাবাকে বাড়ি করে দিতে পারে, মানে ভালো, যদি করে দেয় তাহলে তো ভালো। তো এটা প্রুফটা দেখাক যে মেয়ে লোন নিয়েছে। লোককে বলার আগে একটু অন্যদের বলার আগে নিজেকে ভাবতে হবে যে ওর বাড়িটা কি করে হয়েছে। আমাদের তো আমরা দেখাতে পারবো, যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই আমরা দেখাতে পারবো। কোনো আমাদের প্রয়োজন পড়েনি যেখানে আমাদের বাড়ি কিভাবে হয়েছে, আমাদের কি ছিল, কি করেছি, কিভাবে আমরা বাড়ি ঘর করেছি, এটা আমাদের সরকারকেও জবাবদাহি করতে হয়, তাই না? আমাদের হাজবেন্ডরা তো গভর্নমেন্ট এমপ্লয়ি, তো আমাদের সরকারকেই জবাবদাহি করতে হয় যে আমার এখান থেকে এটা, আমাদের ট্যাক্স ফাইল হয়, ট্যাক্সে আমাদের সব কিছু দেখাতে হয়। তো তাদের যারা জবলেস, তারা তো ওইসব দেখাতে হয় না, যেভাবে পয়সা আনা যায় আনলেই হবে, পয়সাটা আসলেই হবে, আমার বাড়িটা হলেই হবে। তো লোকের বাচ্চা নিয়ে কেউ লোকের বাচ্চাকে জলস্তি বলবে আর তার মা তাকে ছেড়ে দেবে, এটা কি আশা করা যায় বন্ধুরা? এটা কি আশা করা যায়? সে নিজে একটা জলস্তি, শিম্প্যাঞ্জি, এরকম একটা লোকে মানে ওয়াইটি থেকে নাম পেয়েছে, বুঝেছো? জলস্তি, শিম্প্যাঞ্জি, আর তারপরে লেটেস্ট নাম যেটা সুপার হিট নাম, সেটা হচ্ছে আমাদের কি জনি লিভার। হ্যাঁ, জনি লিভার। তো জনি লিভার নিজেকে মানে এতটাই চতুরভাবে যে ওকে কেউ কিছু করতে পারবে না। দেখো, যাদের কান কাটা, দোকান কাটা, নির্লজ্জ, বেহায়া, ছোট লোক যারা হয়, তাদের তুমি কোনোভাবেই কোনো লজ্জা দিতে পারবে না। যেমন দেখো আমাদের গামলা, মানে টিন ভাঙা, লোহা ভাঙা, ওকে লজ্জা দিতে পারছে মানুষ? পারছে না। কারণ নির্লজ্জ, দোকান কাটা, বেহায়া এরা। হ্যাঁ, এদের তুমি কথা দিয়ে কোনোভাবেই লজ্জা দিতে পারবে না। এরা নোংরামি করে, এরা অভ্যস্ত, নোংরামি দেখাতে এরা অভ্যস্ত, নোংরা। আর এরা হচ্ছে এই যে আমাদের যে জনি লিভার আছে, এরা নোংরামি বলতে, নোংরাকে সাপোর্ট করতে অভ্যস্ত। মানে যারা নিজেরা নোংরামি করে, নিজেদের জীবনের সাথে নোংরামি একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তারা তো নোংরাকে সাপোর্ট করবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এবার আমি বলি এই জনি লিভারকে, তো জনি লিভারের অন্যদের বলছে আর কি, অন্য মহিলাদের বলছে, ইভেন আমাকেও বলেছে অনেক নোংরা কথা, আমাকেও বলেছে, আমার ছেলেকেও বলেছে, আমার পরিবার সম্বন্ধে বলেছে, অনেক নোংরা কথা বলেছে। এখানে প্রিটেন্ড করতে আসে যে সে খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করে, সে তো বোঝাই যাচ্ছে, তাই না? যে তার মা কোথায় থাকে, কার সাথে থাকে। মানে আমি আগেও বলেছি যে অন্যের বাড়িতে কাজ করতো, মানে কোনো একটা ইয়েতে কাজ করতো। হ্যাঁ, কাজ করাটা আমি বাজে বলছি না। তার মেয়ে এবং তার দিদা দুজনেই একটা বাড়িতে কাজ করতো এবং সেখান থেকেই পালিয়েছে মেয়ে। মানে কাজ মানে বুঝতে পেরেছো, টেক কেয়ারের কাজ, বাড়ির একটা মানুষকে টেক কেয়ার করার কাজ করে। তো ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আমরা বুঝে গেছি, হ্যাঁ, যে কার কি এরকম অকাত বা কিছু। তো যাই হোক, অন্য মেয়েদের জলহস্তি বলুক, তাদের মেয়েরা সংসার করছে, জলহস্তি হোক বা যাই হোক, বা হাতি হোক বা সিংহ হোক, যাই হোক, একটা সুন্দরভাবে একটা হাজবেন্ডকে নিয়ে সংসার করছে, তাই না? আর এই যে জনি লিভারের যে একটা আরেকজন আছে সন্তান, সে কি করছে? হ্যাঁ, কি করছে সে? হ্যাঁ, ঘরে বসে বসে বাবা মায়েরটা খাচ্ছে আর ফুর্তি করে বেড়াচ্ছে। যদি ভালো স্কুলে পড়াতো, যদি একটা ভালো স্কুলে পড়াতো, তাহলে আর কম্পিউটার বা ট্যালি করতে হতো না। কারণ আমাদের বাচ্চারা কম্পিউটার শিখতেই হয়নি, মানে ক্লাসে যেটুকু কম্পিউটার ক্লাস হতো তাতেই তাদের হয়ে গেছে। তারা দিব্যি মানে এটা করে ফেলছে। মানে আমার ছেলে তো কম্পিউটারের নলেজ আমি আর এখানে বলতে চাই না, সে আমার ছেলের মধ্যেই আছে, এটা নিয়ে আমি বলতে চাই না। বাট এই বুড়ো বয়সে, এই যে 35 বছরের মেয়ে, হ্যাঁ, 35 বছরের মেয়ে ঘরে রেখে দিয়েছে, বিয়েও দিচ্ছে না। হ্যাঁ, শুনেছিলাম তো যে একজনের সাথে তার প্রেম ভালো
ভালোবাসা আছে, তো নিচ্ছে না, না বিয়ে করছে না, না তোর কুকর্মের জন্য বিয়ে হচ্ছে না, এটা বলতো। হ্যাঁ, তোর কুকর্মের জন্য বিয়ে হচ্ছে না কেন এটা বল। মা যদি এরকম সেক্স টর্শনের সাথে জড়িত থাকে তাহলে কি মেয়ের বিয়ে হয়? ওই ছেলে নিশ্চয়ই আর নিচ্ছে না, আর বিয়ে করবে না। হ্যাঁ, একটা জনের সাথে তো আছে না, একজন তো পালিয়ে গেছে, সে ভেগে পালিয়ে গেছে, মানে তার ডিম ফোটার আগেই সে পাবে, যেমন সে পালিয়েছে, মা পালিয়েছে। হ্যাঁ, এই যে জনি লিভার যেমন পালিয়েছে তেমন তার মেয়েও পালিয়েছে। আর এই শুধু ছোটটা বাড়িতে বসে আছে, তার যে যার সাথে আর কি প্রেম ভালোবাসা আছে সে বাড়িতে যাতায়াত ফাতায়াত করে, কিন্তু বিয়েটা কেন করছে না সেটা নিয়ে একটু ডাউট আছে। তো তাড়াতাড়ি বিয়েটা দে, হয়তো নিমন্ত্রণ আমি চাইও না, আমি অ্যাটলিস্ট আমার কানে তো শুনি যে তোর সন্তানকে তুই বিয়ে দিতে পেরেছিস, তারপরে তো দেখার যে সংসার করতে পারছে কিনা। কারণ তোর তো মেয়ে সন্তান না, ওই জন্য নোংরা যারা নোংরামি করছে, ঘর সংসার ছেড়ে পালিয়ে অন্য পুরুষের হাত ধরেছে যারা, তাদেরকে তুই সাপোর্ট করিস, তার মানে বোঝাই যাচ্ছে যে তোর মেন্টালিটিটা কেমন। তার বয়স নাকি 24 বছর, সেই জন্য তাকে সাপোর্ট করতে হবে। ও মাই ডগ, নোংরাই হয়, সে 25 হোক আর 15 হোক আর 50 হোক, ঠিক আছে? তুই যদি ভাবিস, তুই যদি 55-60 বছর বয়স হয়ে তুই নোংরামি করছিস, তোর বাড়ির লোক মেনে নিচ্ছে বলে, এটা তো তুই ভাবতে পারিস না যে পৃথিবীতে প্রত্যেকটা পুরুষ তোর বাড়ির লোকটার মতো সবকিছু মেনে নেবে। দেখ, তোকে তোর বরের থেকে অনেকটা বড় লাগে, মনে হয় তুই তোর ভাইয়ের সাথে ঘুরছিস, এটা আমাদের মনে হয়, এবং তোর মেয়েকেও তাই, তোর মেয়ের যে হাজবেন্ড সেটাকেও তাই মনে হয় যে তার ছোট্ট ভাইয়ের সাথে ঘুরছে। আর ছোটটার তো জানি না তার বয়ফ্রেন্ড তার থেকে ছোট না বড়, তার তোর ছোটর যদি বয়স হতে পারে 35, তাহলে তার বয়স নিশ্চয়ই এখন 40-এর কোটায় হতে পারে, তা যখন যার সাথে মেলামেশা করছে আর কি, বুঝতে পেরেছিস? তো লোককে বলার আগে ভাববি, এই যে বলিস না তোকে বলছি তোর দিকে নিজের আঙ্গুল, তোর দিকে এরকম, তুই আবার লোকে জুতাতে আসিস না, তুই আবার লোকে জুতাতে আসিস। আসলে তোর মুখে যে কত চাবাং চাবাং জুতো পড়ছে, আমি কিন্তু কারো নাম নিচ্ছি না বন্ধুরা, কে ওই হাটের মাঝে ফেলছি কথা, যার লাগবে তার বুকে ব্যথা, এটাই হচ্ছে ব্যাপার। আমি কাকে বলছি? একজন ওই সাউথ কলকাতার একজন সেক্স টর্শন সাপোর্টার, মানে বুঝতে পেরেছো, সাউথ কলকাতার একজন সেক্স টর্শনের যে সাপোর্টার, তাকে নিয়ে বলছি যে এইসব নোংরা কারবারের সাথে একজন যুক্ত, তাকে সাপোর্ট করে মানে সেও যুক্ত, এবং অন্যদের বাচ্চা, অন্যদের হাজবেন্ডদের নিয়ে নোংরা নিয়ে ভিডিও করা একজন মানুষ, তো তাকে নিয়ে আমি বলছি। এবার তার যে আমি তো কারোর নাম নিচ্ছি না, যার লাগবে তার বুকে ব্যথা, আর আমি এই মাধ্যমেই আমি আমার পায়ের জুতোটা দিয়ে তাকে চাপাং গালে মারার জন্য এলাম। সেটা আবার লোককে জুতো মারতে আসে না, বলে না যে হাগুন্তির লজ্জা নেই দেখুন্তির লজ্জা, একটা কথা আছে দেখবে বন্ধুরা, যে উলঙ্গ হয়ে পটি করে তার লজ্জা হয় না, যারা দেখে তাদের লজ্জা। এই মহিলাদের হচ্ছে, এই মানুষগুলোর হচ্ছে তাই অবস্থা। তো তোর এই মানে ছোট ভাইটাকে নিয়ে যখন বেরোস, তোর হাজবেন্ডের কথা বলছি, ছোট ভাইটাকে নিয়ে যখন বেরোস, তোকে তো পুরো মাসিমা লাগে, মানে মনে হয় ওই লোকটার মাসি তোকে, ওই লোকটার মাসি। তো তোর এই ছোট মেয়েটাকে, মানে তোর যে ছোট সন্তানটা আছে, দেখ আমি কিন্তু তোর ছোট সন্তানকে কোনো ওই কি যেন তুই যেন আমার সন্তানকে কি বলেছিস, একটা ওয়ার্ড বলেছিস, খুব বাজে একটা ওয়ার্ড বলেছিস, দামড়া, আবোদা। হ্যাঁ, মনে পড়েছে, আবোদা। আমার একটা স্পেশাল চাইল্ডকে তুই আবোদা ছেলে বলেছিস, খিল্লি করেছিস, মজা উড়িয়েছিস। আমি তোর মেয়েকে নিয়ে কিন্তু খিল্লি করছি না, শুধু বলছি যে তুই যাদের সাথে যে একটা অফিসার, তোর একটা অফিসার শিক্ষিত একটা বুনু ছিল না, তুই মিশেছিলিস না, সেই শিক্ষিত ওই বুনুটার কাছ থেকে একটু শিক্ষা নিতে পারলি না, যে মেয়েটাকে একটা জবে, একটা চাকরি পরীক্ষায় বসাই, একটা কিছু জব করবো। এখনকার মেয়েরা সবাই ওয়ার্কিং ওম্যান, নিজের পায়ে নিজে দাঁড়ানো। হ্যাঁ, তুই শেষ পর্যন্ত ওই সেক্স টর্শনের কাজের সাথে যুক্ত হলি, তোর তো পেটে বিদ্যে নেই, একটা কালির ছিটাও নেই, তোর যা ওয়ার্ড, হ্যাঁ, পৃথিবী, হ্যাঁ, তারপরে সমাজ ফেরত, মানে তোর ওয়ার্ড, তোর বাংলা ডিকশনারিতে আমি খুঁজে পেলাম ওটা 25টা ওয়ার্ড ভুল বলিস। তো তোর ওই যে একটা শিক্ষিত যে বুনুর সাথে মিশতিস, তার কাছেও তো শুনলাম টাকা চেয়েছিলিস। এত চাওয়া স্বভাব কেন রে তোর? তো শিক্ষিত বুনুটার কাছ থেকে তুই ভালো গুণটা, একটা মানুষের তো ভালো খারাপ সব নিয়েই তো মানুষ হয়, একটা মানুষ টোটালটাই খারাপ হতে পারে না, একটা মানুষ টোটালটাই ভালো হতে পারে না। তো ওর খারাপ দিকটা তুই নিয়েছিস, ওর মধ্যে যে দুষ্টু বুদ্ধিটা সেটা তুই ঢুকিয়ে নিয়েছিস মাথায়। ওর মধ্যে একটা ভালো জিনিসও আছে, যেটা শিক্ষাগত দিক থেকে, হ্যাঁ, একটা ভালো শিক্ষাগত যোগ্যতা আছে, সেইটাকে ইউজ করতে পারিনি, মিস ইউজ করে তার আজকে পতন হয়েছে। তো সে আজকে ব্যাক সিটে চলে গেছে, পর্দা পিছনে চলে যেতে বাধ্য হয়েছে। তো তার কিছু যে ভালো গুণ যেগুলো আছে সেগুলো নিসনি কেন রে? যে তোর মেয়েকে কি পড়াশোনা করতে হবে, এখন দেখ 35 বছর হয়ে গেছে, এখন কি পড়াশোনাই বা করবে? একটা পরীক্ষা দিয়ে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতে পারেনি, হ্যাঁ, এতটা করে। এখন তো মেয়েরা কিছু না কিছু করছে। হ্যাঁ, তুই হয়তো বলবি যে আমার মেয়েকে আমি খাওয়াচ্ছি, তোদের কি? এটা তো বলতেই পারিস না, তুই তো অন্য বাচ্চাদের বলিস না, অন্যদের সন্তান টানিস, অন্যদের স্বামীদের টানিস। তো তোরও তো স্বামী সন্তান বলে কিছু আছে, তোরটা যে বাদ চলে যাবে এটা তো হতে পারে না। তো তোর ওই যে তুই আমার ছেলেকে দামড়া বলেছিস, তাহলে আমি দামড়ি, আমার ছেলে যখন দামড়া, তাহলে তোর মেয়ে দামড়ি, তাই অটোমেটিক এটাই তো আসবে। তো দামড়ি মেয়েটাকে ঘরে বসে বসে যে খাওয়াচ্ছিস, তো খাওয়া, তোর পয়সা আছে, তুই সেক্স টর্শন করে পয়সা ইনকাম করে থাকিস, যাদের সাপোর্ট করিস, হয়তো মেবি ওখান থেকে কোনো আসে, ওই কমিশন আসে হয়তো, না হলে সাপোর্ট করতেই বা যাবি কেন বল? নোংরা ফ্যামিলিদের কেউ সাপোর্ট করতে যায় না, কেউ যায় না, নিজের তো একটা মান সম্মান আছে, তাই না? তো তোর তো কিছু নেই, সেই জন্যই তুই যাস। তো তুই ওই নোংরাদের সাপোর্ট করিস বলেই হয়তো সেখান থেকে কিছু কমিশন আসে, তো সেই দিয়ে হয়তো তুই মেয়েকে ভালো মন্দ খাওয়াচ্ছিস, আর তুই তোকে জলস্তি বলেছে তোর মেয়ে, তুই অন্য সন্তানদের হাতি ঘোড়া অনেক কিছু বলিস। তো
তোর ওই ইয়েটা কি বলে ওই মেয়েটাকে চাকরি বাধা কিছু করতে পারলি না, কিচ্ছু করাতে পারলি না। তোর এই শিক্ষিত গুণটা যেটা ছিল সে এখন নেই তোর কাছে। একটু ভালো বুদ্ধি তোকে দিতে পারতো তো। তোর একটা অনেক এখন সরকারি পেতে হবে তার কোনো মানেই নেই, প্রচুর কাজ আছে, সেসব কোনো করার কোনো ব্যাপারই নেই। মাকে ক্যামেরা ধরে দেয়, মা নৃত্য করে, এই হচ্ছে তার তোর মেয়ের ট্যালেন্ট, তাই না? হ্যাঁ, তুই আসিস আবার অন্যদের নিয়ে কথা বলতে। লজ্জা শরম কিছু আছে? লজ্জা শরম বলে কিছু আছে? হ্যাঁ, অন্যদের কথা নিয়ে অন্যদের বলবি না, তাদের পায়ের জুতোর অকাত নেই তোর, বুঝতে পেরেছিস? তাদের জুতোর অকাত নেই তোর। আর একটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ রে, এই যে সেক্সটর্শনের সাপোর্টার, তোকে বলি, তোর বাড়িতে একজন রিলেটিভ এসছে, তাকে ওই ন্যাড়া সিঁড়ির মধ্যে বসিয়ে তুই কি মানে তার কি পেনশন কিছু আছে নাকি? হ্যাঁ, তার কি পেনশন আছে? তাকে কি মৃত্যুর দিকে ঠেলে দিয়ে তার পেনশনটা নিবি বলে তাকে ওই ন্যাড়া সিঁড়িতে উঠিয়ে দিস? ভালোই তো বয়স হয়েছে, ডাকছিস, শুনছি নাকি তাকে দিদি ডাকছিস। হ্যাঁ, তা তোরা কি ওই দিদি ভগ্নিপতি মিলে তোরা, বললাম না তোর এরকম মেন্টালিটি, সেই জন্য ওরকম কথা বলিস। তাকে ওই ন্যাড়া সিঁড়ি, ওই তিলে কোঠার উপর, চিলে কোঠার যে বাড়িটা বানিয়েছিস, ওই ন্যাড়া ছাদ, সেই ন্যাড়া সিঁড়ি, সেই ওইখানে উঠলে আমাদের মতো মানুষদের মাথা ঘুরবে। সাইডে কোনো রেলিং নেই, হ্যাঁ, সাইডে কোনো গার্ড নেই, সেই সিঁড়ি দিয়ে ওই টপে উঠিয়ে তাকে কি কোনো চক্রান্ত করছিস নাকি? তার কি পেনশন আছে? হ্যাঁ, ওগুলো নিবি বলে? ও মাই গড, ভয়ঙ্কর জিনিস রে। এইসব দুষ্টু বুদ্ধি তোর মাথায় তো আছে না, সেই জন্যই তো লোককে বলিস যে অন্যের পয়সায় বাড়ি হয়, অন্যের পয়সায় যাদের হাজবেন্ডরা শক্ত সামর্থ্য একটা এস্টাবলিশড জব করে, তাদের যখন তুই বলিস তোরা তো জবলেস, তার মানে তোদের তো বানতাই হ্যাঁ, তো তোর বাড়িটা কিভাবে হয়েছে সেটা প্রুফ দেখাস যদি হিম্মত থাকে তো, তাই না? ওই গন্ডল বলে যে মানুষটা আছে, কত টাকা তার কাছ থেকে এসছে সেটাও একটু বলিস। হ্যাঁ, নিজেরটা খোলসা কর, তারপরে অন্যদিকে আঙুল তুলতে আসবি। বোঝাতে পারলাম? বন্ধুরা, তোমরা কিছু বুঝলে আমি কার সম্বন্ধে কি বললাম? ইয়াস, এগুলো প্রত্যেকটা সত্য কথা এবং প্রত্যেকটা ভিডিওতেই আছে, কোনো বাইরে থেকে কোনো কথা নেই, সমস্তটাই ওর জীবন কাহিনী বললাম। হ্যাঁ, তো এই আসে অন্যান্য ক্রিয়েটারদের নোংরা, সবাই নাকি নোংরা, সবাই নোংরা, তার চরিত্র খারাপ। এই মহিলার মুখে শুধু লোকের চরিত্র খারাপ দেখে, নিজের চরিত্র খারাপ বলেই এ সবার চরিত্র খারাপ দেখতে চায়। যে নিজে যেই রকম লোকের বাড়ি গিয়ে গিলে আসে, এই পর্যন্ত ঠ্যাং ছড়িয়ে গিলে আসে, এ অন্যদের বলে তোমরা এর বাড়িতে গিয়ে খেয়ে এসছো, ওর বাড়িতে গিয়ে খেয়ে এসছো, এই নিজে কতজনের বাড়িতে গিয়ে খেয়ে এসছে। হ্যাঁ রে, লজ্জা লাগে না? বিন্দু বিসর্গ লজ্জা লাগে না? চ্যানেলের জন্য এখন এই দিদিকে ধরেছিস, ও বুড়ি, ও 70 বছরের বুড়ি, ও 80 বছরের বুড়ি, তুই কি 20 বছরের ননো? তুই 20 বছরের ননো? হ্যাঁ, তোকে তো দেখলে, নিজেকে দেখলেই মনে হয় 70 বছরের বুড়ি। তুই অনেক ইয়াং আছিস, তুই অনেক কচি আছিস, বললি না কচি? হ্যাঁ, তুই যদি সত্যিও কচি থাকিস না, তোকে কিন্তু লাগে না কচি, তোকে পাক্কা 70 বছর। তুই যাকে 70 বছর বলছিস তাকে লাগে না 70 বছর, বাট তোকে লাগে 70 বছর। এটাই প্র্যাকটিক্যাল। কি করবে বলো বন্ধুরা? ভগবানের দান, ওকে ভগবান এইরকমই দিয়েছে, ওর তো কিছু করার নেই। কিন্তু ও লোককে যখন পোকিং করবে তো নিজেকেও তো নিতে হবে, এটাই তো স্বাভাবিক। তো চল, দেখা যাবে। এই যে ম্যাডামকে বলবো, লাস্ট আবারও বলে দিই, ম্যাডামকে এটাই বলবো, খুব কড়া পদক্ষেপ ম্যাডাম নিয়েছে এই সমস্ত মানুষগুলোকে একদম টেনে হিচড়ে তাদের আসল রূপ সমাজের মধ্যে বার করে আনার। তো ম্যাডামকে স্যালুট জানাবো যে ম্যাডাম এই কাজটাতে নেমেছে, একটা করে ধরবে। বললাম না, চেনের মধ্যে একটা বল করে এগোবে, একটা বল করে এগোচ্ছে, তোমরা দেখছো একজন করে। তো চলো, হ্যাটস অফ ম্যাডামকে। আবারও বলছি, ম্যাডামকে অনেক ধন্যবাদ, অনেক সম্মান, অনেক ভালোবাসা, অনেক দিয়ে আমি ভিডিওটা শেষ করলাম। আর যদি পারি ম্যাডামের একটুখানি অংশ তোমাদের তুলে দেবো, ম্যাডামের গলায় তোমরা শুনে নাও। হয়তো আমার ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, তো যাকে যা হয়েছে। তো আমার এটাই বক্তব্য ছিল। আর কেমন লাগলো, কাকে নিয়ে বললাম, তোমরা অনুমান করবে এবং জানাবে। চলো, টাটা, বাই বাই। কেউ কারোর নাম নেবে না, বুঝে গেলেই ভালো, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিকটিম কার্ড যদি তোরা খেলিস অন্যায় করে, পাবলিক তোদের বিশ্বাস করবে না। একটা কথা শুনে রাখো, আমি ওয়াইটিতে কতটা কাজ করেছি সেটা আপনারা ভুলে গেছেন। একটু পিছনে যাবেন, কাজের ধরন আলাদা, কিন্তু আপনাদের সামনে প্রমাণ রেখে গেছি। 3টে ছেলে মেয়ে নোংরামি করছিল, বুঝলি কামরা? তাই অহংকারটা না, ওই 85,000 চ্যানেল নিয়ে করিস না। আমি ওই সিটি ভলেন্টিয়ারের পিসি বলছি, তাহলে সেই থানা সঙ্গে বিভৎস কাজ করে। এটা আমি বলিনি, হাইকোর্টে দেখা হয়েছিল আমার সাথে ভদ্রলোকের, তিনি দীর্ঘদিন হাইকোর্টে কাজ করেন। তিনি আমায় বললেন, দিদি কি করে লাল কালির তারটা কেটে পুজোর মাঝে গেট করে দিল একদম ওই দিনের মাথায়। বললাম, সেটাই তো হচ্ছে ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা। আর তোর বাবা একটা ডিগ্রেডেড অফিসার বা ডিগ্রেড স্টাফ হয়ে, বা সি বা ডি যাই হোক, স্টাফ হয়ে থানায় কাজ করে, প্রত্যেকটা পুলিশের রান্না করে, তাদের মন জুগিয়ে খাইয়ে সন্দীপকে জেল খাটিয়েছিলি। তাদের পুলিশের বই হোক, আমার ভিডিওগুলো লোক করেন ওয়াইটিতে অনেক পুরনো, পুলিশের বই হোক আর পুলিশের বড় বই হোক, আইনটা বোঝাতে জানি। প্রমাণ করে দেবো যে সত্যি আপনারা না মানলেও মানতে বাধ্য হবে। আর টাকা আদায় পরিকল্পনা, সেটা নয় সময় কথা বলবে। টাকার জন্যই মানুষ কাজ করে, সবাই টাকার জন্য কাজ করে। ওকে, কেস করতে ভালোবাসি, কারণ যারা আইন ভাঙে তাদের জন্য জম আমি। আর আমি নিজে কেস করি না, লোক দিয়ে কেস করায়, যারা যাদের উপর অত্যাচার হয় তারাই কেস করে। তাই একটাই কথা বলবো,
আমাদের ওবিসি কেস সুপ্রিম কোর্টে উঠছে নাকি কোনো, এবার লিস্টিং হবে, জলদি হবে কিন্তু বললাম। রিকোয়েস্টিং ডিম্পা টু কাম এন্ড স্পিক দ্য ট্রুথ। তাও সময় লাগবে, 200টা ভিডিও টেক ডাউনের সাথে সাথে একজনের পোস্টিংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেটাও কিন্তু আমরা খেয়াল করিনি। তার কমপ্লেনটা ওই লেভেলেই ছিল, কমপ্লেনটা ওইটাই ছিল। তখন আপনারা বুঝতে পারছেন না যে তিনি শুধু ভিডিওটা তার বাড়ির লোকেদেরকে দিয়ে তার ডিউটি আওয়ার্সের বাইরে করছেন। ডিউটি আওয়ার্সে করে একজন ডাব্লিউবিসিএস অফিসার দীর্ঘদিন ধরে ওয়াইটিতে একের পর এক নোংরা নোংরা কথা বলে ভিডিও করার পর একটা এফআইআর করেছে। সেই এফআইআরটারও জন্য বিশাল কিছু হতে চলেছে, সেটাও দেখাবো। ওই অফিসারটাই একজন এনটিপির বিরুদ্ধে এমন কমপ্লেন করেছে, সেই কমপ্লেনের কপিটা আমি দেখাচ্ছি আপনাদের কাছে। দাঁড়ান এক সেকেন্ড। ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে একবার একটি চিঠি আছে। তার মানে এই এনটিপির বিরুদ্ধে লড়বো বলে কিন্তু ওই অফিসার এসেছিলেন এবং লড়াই শুরু করেছিলেন। কিন্তু তাদের সাথে পরবর্তী দিনে তাদেরকেই সাপোর্ট করে পরবর্তী দিনে এফআইআর করাতে নিয়ে চলে গেছেন। সেটার জন্যও কিন্তু তাকে ফেস করতে হবে। অর্থাৎ অরিম্পা ছেড়ে জল হয়েছে। আচ্ছা 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 এ সাইকো কেন বলেছিলাম বুঝতে পারছিস তো? সাইকো কথাটা স্টেবিলিটি থাকতে হবে, অনেস্টি থাকতে হবে, অ্যাম্বিশন থাকতে হবে এবং লড়াইয়ের মধ্যে একটা টার্গেট সেট আপ করতে হবে। হাজারবার রাস্তা চেঞ্জ করলে কেউ বিশ্বাস করে না, ঠিক আছে? বয়ে বয়ে গিয়ে চোর চিটিংবাজগুলো পালাতে পড়ি, যাদের বিরুদ্ধে লড়তে এসেছিলি সেই লড়াইটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, আর সেটা শেষ পর্যন্ত নিয়েও যাবো। তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কেস করলি, তাদের নামে হাজার টাকা কেস করে বেরিয়েছিস, চারি জায়গায় কমপ্লেন করেছিস, তাদের নামে বারবার কমপ্লেন করেছিস। পরবর্তী দিনে গিয়ে এই মরকট, এই গাধি, এই নেন্টিপুঙ্কি, এই হিরিম্বা এদের নামে চারি জায়গায় কমপ্লেন করার পর তাদের সাথে করে গিয়ে সেই দলে গিয়ে দিয়ে দিবি, সেই হাতি কাঁপিতে দলে তাদের নামে হাজার টাকা কমপ্লেন করে বেরিয়েছিস চারি জায়গায়। শুধু টার্গেটে কাকে রাখি? কবিতাকে আর সোমাকে। কবিতার সোমা এখন তাদের কবিতা এখন তোর নাকি সব থেকে বড় সত্য ছিল, সেই কবিতার সঙ্গে ভাগ করে নিলি। পরে বুঝতে পারলি বল যে কবিতা তোর ভালো বন্ধু, বিপদের দিনে বুঝতে পারলি কবিতা তোর ভালো বন্ধু।